আমাদের গন্তব্য হচ্ছে জাতীয় বৃক্ষ মেলা ও পরিবেশ মেলা 2025। বিকেলের মনোরম পরিবেশ উপভোগ করার জন্য আমরা বেরিয়ে পড়লাম। রিকশায় করে আমরা আমাদের গন্তব্যের দিকে যাচ্ছি। বলতে বলতে এসে পৌঁছে গেলাম মেলার মূল প্রবেশ পথে। মেলায় ঢুকেই আমরা হাতের বাম পাশের সারিতে ঢুকে পড়লাম। ঢুকেই চোখে পড়ল সারি সারি আম গাছ। গাছের ডালে বড় বড় পাকা আম ঝুলছে। আমাদের ইচ্ছে হচ্ছিল একটা তুলে খেয়ে নিই। তারপর দেখি এক গাছে থোকা থোকা করমচা ঝুলে আছে। এক পাশে খেজুর গাছ, আবার এক গাছে থোকা থোকা করে ধরে আছে আঙ্গুর। তোমরা বলতে পারো এটা কি ফল? না পারলে আমিই বলে দিচ্ছি, এটা আবিউ ফল। এটা হলুদ রামবুটান। চেনা পরিচিত ফল যেমন ডালিম তো ছিলই, তার সঙ্গে ছিল অনেক হরেক রকম রঙিন ফুল। সব মিলিয়ে মেলাটা যেন এক রঙিন রাজ্য। আমাদের ছোট্ট ইহান একটু একটু করে হাঁটছে গাছের ফাঁকে ফাঁকে। আমিও তার সঙ্গে হেঁটে হেঁটে গাছ দেখছি। আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম কোনো এক অচেনা ফুলের ছবি তোলার জন্য। স্টলগুলো এত সুন্দরভাবে সাজানো, মনে হচ্ছিল গাছগুলো যেন নিজেদের সাজিয়ে বসেছে সবার জন্য। এক জায়গায় দেখি গাছে ঝুলছে বানানো বাবুই পাখির বাসা, দেখতে একদম আসলের মতো। আরেক পাশে এক ভদ্রমহিলা অর্কিডের দাম জিজ্ঞেস করছেন। তিনি হয়তো নিজের বারান্দায় একটু সৌন্দর্য আনতে চান। এগুলো 350 টাকা, আর এগুলো 800 টাকা। তার পাশেই ছিল এক কৃত্রিম ঝর্ণা এবং শাপলা। পাশেই নানা রকমের ক্যাকটাসের সংগ্রহ। বিশ্বাস করবে, এই ছোট গাছটির দাম নাকি 45,000 টাকা। দাম শুনেই তো অবাক হয়ে গেলাম। এরপর আমরা চলে গেলাম এক কোণে সাজানো আম বাগানে, আমের রাজ্যে স্মৃতিচারণের জন্য। এরপর ইহান গাছে খেলতে লাগলো। কি করে? হ্যাঁ, কি করে বাবা? মেলার মাঝখানে একটা ফোয়ারা। সেখানে দাঁড়িয়ে ইহান তাকিয়েছিল মুগ্ধ হয়ে। পানি ছিটিয়ে আসছিল বাতাসে।
হঠাৎ দেখি এক বাউল হেঁটে আসছেন। তার হাতে ছিল এক তারা। নাম তার জুলহাস মিয়া। তিনি গানে গানে শোনাতে লাগলেন তার জীবনের গল্প। প্রাণ ভালো না করি চিন্তা ভাবনা ছেড়ে দিয়া ধাম ধরিলাম তাই আমার মন ভালো না। পেটের দায়ে এখন আমি কত কিছুই করি, একতারা হাতে লইয়া বাজাই বাড়ি বাড়ি আমার মন ভালো না। আমার মন ভালো না প্রাণ ভালো না করি কি উপায়, চিন্তা ভাবনা ছেড়ে দিয়া গান ধরিলাম তাই আমার মন ভালো না। আমরা দাঁড়িয়ে শুনলাম। গান শোনার পর আমরা হালকা কিছু খেয়ে নিলাম। পদে পদে গাছ, ফল, ফুল আর মানুষের প্রাণ। এভাবেই দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। মনের ভিতর ভরেছিল গাছেদের স্পর্শ আর সবুজ গল্পের স্মৃতি। সবুজের সঙ্গে এমন একটা দিন কাটানো, এটা শুধু আনন্দ নয়, একটা শিক্ষা। আমরা গাছ লাগাতে পারি না সব সময়, কিন্তু অন্তত গাছের সঙ্গে সময় কাটাতে পারি। তোমাদেরও বলবো, সময় পেলে একদিন ঘুরে এসো মেলায়। সবুজ ভালোবাসো, প্রকৃতিকে আগলে রাখো। মেলা থেকে বেরিয়ে আবার রিকশায় উঠলাম। আমরা তিনজন পাশে পাশে বসে হালকা বাতাস খেতে খেতে বাসায় ফিরে এলাম।